পারে না? পারে। শিক্ষা পারে। আমি অনেক টাকার মালিক, এই জন্য আমি সম্মানী, এটা একদমই ভুল। আমি মমতাজুল ইসলাম, আমাকে শিয়ালেও চিনত না। আমার আব্বা রিক্সা চালক, একজন চাষি, পরের জমিতে কাজ করে। আমার আব্বা নিজের নাম লিখতে পারে না, নিজের নামটা লিখতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দু চারটে কোরআনের আয়াত আর হাদিস জেনে নিয়েছি, মানুষের সামনে বলতে পারছি। আজকে আমি কলকাতা থেকে চলে এলাম 4 চাকা গাড়ি করে বিলাসপুর মাদ্রাসায় প্রধান বক্তা হয়ে। আচ্ছা বলুন তো, আমি তো রিক্সা চালকের বেটা, আমি তো মমতাজুল ইসলাম, আমাকে কেউ চিনত না। আমাকে এই চেয়ার পর্যন্ত বসিয়েছে কে? আল্লাহ। আর শিক্ষা, তার মানে আমি কোন বংশের ছেলে এটা দেখার প্রয়োজন নেই, আমি কতটা জানি এটা দেখার প্রয়োজন, তাই তো? শিক্ষার স্বয়ং কে দিয়েছেন মর্যাদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার একটা কোরআনের আয়াত বলি। শিক্ষা দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা, তাই তো? তাহলে আমরা এখন মেতে আছি কোন শিক্ষায়? দুনিয়ার শিক্ষায়। এই শিক্ষার লাভ কি আর এই শিক্ষার লাভ কি? দুটো শিক্ষার লাভ লস বলে দিই, আপনাকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনি ধরে নেন বিডিও অফিসে গেলেন, আপনি এসডি অফিসে গেলেন, আপনি কোনো থানার বড়বাবুর সঙ্গে দেখা করতে গেলেন, দেখবেন দরজাতে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। লেখা থাকে কি থাকে না? থাকে, থাকে। তা হেডমাস্টার বা আইপিএস অফিসার তিনি কি লেখাপড়া জানেন না? জানে তো। নো স্মোকিং লিখতে হলো কেন? ধূমপান করিবেন না এটা লিখতে হলো কেন? মানে উনি এমন এক শিক্ষায় শিক্ষিত, উনি যখন অফিসার বাবু ক্লাস 8-এ যখন পড়তেন, ওনার কাঁধে যে ব্যাগ ছিল, ওই ব্যাগে 15 থেকে 20টা বই ছিল। ওই বইয়ের একটা জায়গাতেও লেখা ছিল না যে বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা খেলে ক্যান্সার হতে পারে, এটা লেখা ছিল না। ছিল? ছিল না। ওই জন্য উনি লিখে দিয়েছেন ধূমপান করিবেন না। কারণ নয় উনি না ধূমপান করতে পারলে আর একজন কেউ ঢুকে করে দিতে পারে, সম্ভব আছে। নয় কেউ করেছিল, এই কারণে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না। এবার আপনাকে বলছি, পৃথিবীর কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো লাইব্রেরিতে দেখবেন লেখা আছে যে ধূমপান করিবেন না, থাকে? থাকে? থাকে না। আপনি মন্দিরেও যাবেন, লেখা থাকবে ধূমপান করিবেন না। মসজিদে থাকবে? মাদ্রাসায় থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে মসজিদ মাদ্রাসায় এমন একটা শিক্ষায় শিক্ষিত হয় মানুষ, এমন একটা শিক্ষা হয় এখানে, যে এখানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ পারমিশন দেয় না, বরং সেটা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। হয়েছে কি হয়নি? হয়েছে। তার মানে বুঝে নিতে হবে শিক্ষা দুই প্রকারের। আমি একটা কবিতা মুখস্থ করলাম, রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পাত্রী বেয়ে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ, শিশির ধোয়া পা। এর নাম হচ্ছে বিদ্যা। এর নাম কি? বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষার অপর নাম শিষ্টাচারের পরিবর্তন করা। শিষ্টাচারের কি? পরিবর্তন করা। আগে যে কবিতাটা বললাম এর নাম বিদ্যা, এটা মুখস্থ করা যায়। শিক্ষা কার নাম? শিক্ষা এমন একটা জিনিস যেটা আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে পরিবর্তন করিয়ে দিতে পারে, এর নাম হচ্ছে শিক্ষা। এবার আপনাকে বলছি, স্কুলে পড়ছেন, জেনারেল লাইনের শিক্ষিত মানুষেরা বলছে আমাদেরকে মনে হয় খুব দিচ্ছে। একদমই নয়। আমি আপনাকে ভালোবাসি, অবশ্যই আপনাকে ভালোবাসি, তবে তার থেকে এই শিক্ষাটা মর্যাদা বেশি না কম? বেশি তো, বেশি। আচ্ছা বলুন তো, তাহলে মাদ্রাসার প্রতি মানুষের অনীহা কেন আর মিশনের প্রতি ইন্টারেস্ট কেন? এটা জানা আছে? জানা নেই। আপনাকে জানিয়ে দিচ্ছি কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি উভয়ের সমান?
সমান? সমান নয়। এক। দুই, আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, আপনি বলে দেন চক্ষু বিশিষ্ট লোক আর চক্ষুহীন লোক এরা দুজন কি সমান? এরা দুজন সমান? সমান নয়। আচ্ছা বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে কি বোঝানো হয়েছে? চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন দিয়ে মূলত বোঝানো হয়েছে কোরআন, যে যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন জানে না তারা কি অন্ধ লোকের মতো, তাই না? আমাদের মাদ্রাসাগুলোর বর্তমানে এই অবস্থা কেন? টিপ 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 করে জ্বলছে, আর মিশনগুলোর দিকে দেখুন হাই হাই করে উঠছে, উপরের দিকে উঠছে না? এর কারণ কি? এর একটা দুটো কারণ আপনাকে বলে দিচ্ছি, জেনে রাখা অবশ্যই ভালো হবে। কারণ হচ্ছে এই, দেখবেন মিশন যারা তৈরি করছে এরা সব শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তাই না? এই জন্য ওইটাকে পরিচালনা যারা করছে এরা খুব শিক্ষিত জেনারেল লাইনের ছেলে, যারা মিশনগুলো বানাচ্ছে। আর মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছে আল্লাহর ভাষাতে এরা অধিকাংশ অন্ধ, মানে কোরআন সম্পর্কে এদের কোনো নলেজ নেই, কোরআন সম্পর্কে নলেজ নেই। এইরকম মানুষকে দিয়ে মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে, এই কারণে বর্তমান মাদ্রাসাগুলির এই পরিস্থিতি। কি বলছি বুঝতে পারছেন না? বর্তমান মাদ্রাসাগুলির পরিস্থিতি খারাপ কেন? যাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদ্রাসা মসজিদগুলো তোমরা দেখাশোনা করবে। জি না, এই পদ্ধতি অবশ্যই চেঞ্জ করে দিতে হবে সামাজিকভাবে। একজন আলেমকে দিতে হবে টোটাল মাদ্রাসা পরিচালনা করার জন্য। আচ্ছা বলুন তো আমি যে কথাগুলো বলছি এগুলো যুক্তিসঙ্গত, বাস্তব না অবাস্তব? যার কাছে নিজেরই কোরআন নেই, যে নিজেই কোরআন পড়তে জানে না, সে মাদ্রাসার সিলেবাস সম্পর্কে কি ভালো বুঝবে? উনি মাদ্রাসা সম্পর্কে কি অভিজ্ঞতা রাখেন? অথচ আমরা করছি তার বিপরীত নয়। আল্লাহর কথা আর বর্তমান এই সমস্ত পদ্ধতি এর মধ্যে একটা আসমান জমিন ডিফারেন্স রয়েছে, রয়েছে না? আল্লাহ বলছে যারা কোরআন জানে এরা হচ্ছে চক্ষুওয়ালা, যারা জানে না এরা হচ্ছে অন্ধ। তা আমরা তো অন্ধ লোককে যদি বলে যে একটা দৃষ্টি আছে এইরকম লোককে লাইট মেরে তুমি নিয়ে যাও, অন্ধ লোকের পক্ষে সম্ভব হবে? ও তো নিজেই চোখে দেখতে পায় না। তা মাদ্রাসাগুলো নতুন দিশা খুঁজে পাচ্ছে না কিছু, কারণ হচ্ছে অন্ধদের হাতে লাইট দেওয়া হয়েছে। আল্লাহর কসম আমার কারুর কেউ শত্রু নয়, এটা বাস্তব কথা বলে দিলাম, কেউ আমার শত্রু নয়। একদম কোরআনের সঙ্গে বর্তমানে এই পরিস্থিতির সংঘর্ষ রয়েছে, আসমান জমিন সংঘর্ষ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা কোরআন জানে তারা চোখওয়ালা। তা চোখওয়ালাকে দিয়েই তো অন্য চোখওয়ালাকে ঠিক করতে হবে। আজকে বড় অবাক হয়ে যায় আমি, একটা মাদ্রাসার শাইখুল হাদিস, একটা মাদ্রাসার বুখারী মুসলিম পড়েন একজন আলেমকে পরিচালনা করছেন একজন সাধারণ লোক। আল্লাহু আকবার। যাদের কাছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের ভান্ডার, তাদেরকে পরিচালনা করছে একজন সাধারণ লোক। কি করে মাদ্রাসা চলবে? এর থেকে বেশি আশা কিছু করা যায় না। যাই হোক, শিক্ষা অর্জন করুন, অবশ্যই দ্বীনি শিক্ষার ব্যাপারে একটু গুরুত্ব দেন ইনশাআল্লাহ। যারা দ্বীন শিক্ষা করছে আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তাহলে এতক্ষণ বলতে বলতে এত দূর চলে এলাম, এবার আপনাকে ফেরত চলে যাচ্ছি। মানুষ নারী পুরুষের সংমিশ্রণে, যৌবনের কারণে, মিলনের ফলে দুটি প্রাণী সৃষ্টি হয়। কটা? দুটা। দুটি লিঙ্গ তৈরি হয়। কটা? দুটা। একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। এবার আপনাকে একটা কথা বলছি, এটা একটা আশ্চর্য কথা আপনাকে বলছি। গরুর বাচ্চা পৃথিবীতে গরু হয়েই জন্মগ্রহণ করে, ছাগলের বাচ্চা পৃথিবীতে ছাগল হয়েই জন্মগ্রহণ করে। আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা পৃথিবীতে কি হয়ে জন্মগ্রহণ করে? মানুষ হয়। কে বলেছে? এই যে বলেছে, ঠিক বলেছে, সাধারণ একটা বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে। যদি বলছেন তাহলে মানুষের পেট থেকে গরু ছাগল হয় না, ও একটা শিশু, ও একটা বাচ্চা। ওকে মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরই ও মানুষ নয়, ওকে মানুষ হতে হয়। হতে হয় না?
হতে হয়। ওই জন্য কাজী নজরুলের ভাষাতে কি আছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ হবার এখনো অনেক 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 তোমার বাকি। হাঁসের বাচ্চা ডিম থেকে যখন বার হয়, হাঁসের বাচ্চা বার হবার পরে 5 মাস 6 মাস সুইমিং পুলে ভর্তি হয়ে সাঁতার কাটা শেখে, তারপরে পুকুরে নামে। তাহলে ও জন্ম থেকেই সাঁতার কাটতে জানে, তাই না? জন্ম থেকেই জানে। আর মানুষের বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরই ও কি মানুষ হয়ে যায় না মানুষ হতে হয়? মানুষ হতে হয়। আপনাকে একটা আশ্চর্য কথা এবার বলে দিচ্ছি, শুনে নেন। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি বুঝেন তো? তা যেটাতে রাখে ওটার নাম কি? ঝাপটা, গামলাতে তরকারি রাখছে। বারবার আপনার বাড়িতে একটা কুরবানির ছাগল ছিল, ছাগলটা এসে তরকারিতে মুখ দিচ্ছে। তা আপনার স্ত্রী ছাগলটাকে মেরে বলে, তাক শালা ছাগল, অছাগল না ছাগল তুই, এ কথা বলে না। আপনি মাঠে গরু নিয়ে নাঙল চষছেন, গরুটা একটু বদমাইশি করছে, আপনি লাঠি দিয়ে মেরে বলেন, তাক শালা গরু হ, এ কথা কেউ বলে না। অথচ এই লোকটা বসে আছে এখানে, বারবার একে বারবার গুতা মারছি, ও এক পর্যায়ে কি বলবে, শালা মানুষ না অমানুষ রে, এটা বলবে কি বলবে না? তাহলে অ শব্দটা পৃথিবীতে মানুষের আগে লাগানো যায়, আর কারোর আগে লাগানো যায় না। তার মানে বুঝে নিতে হবে মানুষ জন্ম থেকে মানুষ হয় না, ওকে মানুষ তৈরি করতে হয়। কি বলছি বুঝতে পারছেন না? গরুর বাচ্চাকে বলতে হয় না পায়খানার পরে পায়খানার জায়গাটা ভালো করে পানি দিয়ে ধুবি, মানুষের বাচ্চাকে বলতে হয়, হয় না? তার মানে মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, মানুষ পৃথিবীতে আসার পরে হতে হয়। তাহলে আর একটা জিনিস বলে দিই, নারী পুরুষ মায়ের একই জায়গা থেকে একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে। একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে যতদিন থাকে, নারী বাচ্চাও ততদিন থাকে, থাকে কি থাকে না? থাকে। একটা মেয়ের মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একটা পুরুষ একই রাস্তা দিয়ে আসে। একটা মায়ের পেটে বাচ্চা ডেলিভারির আগে যেমন বেদনা শুরু হয়, মহিলা বাচ্চা হলেও বেদনা হয়, পুরুষ বাচ্চা হলেও হয়, হয়তো হয়। এইবারে মায়ের পেট থেকে বাচ্চা আস্তে করে বার হয়ে পৃথিবীতে এলো। আমি বলেছি প্রথমে ইসলামে নারীর অধিকার কি সেটা বলবো, এইটা বলার জন্য এতক্ষণ পাক দিয়ে জায়গাটায় আসছি। জন্ম হলো নারী পুরুষ দুজন, জন্ম হওয়ার পরে এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আসা পর্যন্ত দুজনের একই পদ্ধতি, কি পদ্ধতি নয়? একই তো। পৃথিবীতে আসার পরে একটু পদ্ধতি হালকা করে চেঞ্জ করা আছে। হালকা কি পদ্ধতি? না, ছেলে হলে নাম রাখতে হবে আব্দুল্লাহ, এটা আল্লাহর নিকটে প্রিয় নাম। কি নাম? আব্দুল্লাহ। মেয়ে হলে আব্দুল্লাহ রাখা যাবে না, তাহলে ওকে রাখতে হবে আয়েশা, ওকে রাখতে হবে সাফিয়া, ওকে রাখতে হবে হাবিবা, ওর নাম রাখতে হবে কুলসুম, ওর নাম রাখতে হবে জাইনাব। নাম রাখার একটা পালা, তাই তো? 7 দিন যখন হবে তখন মাথার চুলগুলোকে ন্যাড়া করে দিতে হবে, আর কি করতে হবে? আকিকা দিতে হবে, নাম রাখতে হবে। জি, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, বকরি দিয়ে দিবেন আকিকা। ছেলে হলে 1টা দোয়ার পক্ষে হাদিস আছে, ছেলে হলে 1টা দোয়া যাবে, গরিব মানুষ 1টাই দিবেন। আর তাহানিক করতে হবে। তাহানিক কি না, মিষ্টি জাতীয় কিছু, খাজুর হোক কিছু হোক, চিবিয়ে ওই 7 দিনে বাচ্চাটার মুখে দিতে হবে। বাচ্চাটা হালকা করে চুষবে। আল্লাহ রসুলের কাছে মহিলারা পর্দার আড়াল থেকে বাচ্চাকে এনে তাহানিক করাতেন। এগুলো আমরা করেছি? করিনি। বেটা হয়েছে বগল বাজাতে ব্যস্ত, মেয়ের বাপের কাছে মাল মেরে দেবো, এই ধান্দাতেই ব্যস্ত, বুঝলে না? আর শুধু রাস্তার ধারে জমি দেখছে, বলছে 4 বেটা আমার, কে জমি বিজবি বল, 4000-এর জমি 4 লাখ টাকা দাম বলছে, বেটার গরমে। ওর সব হুঁশ আছে? হুঁশ নাই। চলুন এবার আস্তে 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 করে বড় হলো। বড় হবার পরে 7 বছর যখন বয়স হবে, কত বছর? 7 বছর। 7 বছর যখন বয়স হবে, চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি হুকুম করো, তুমি আদেশ করো তোমার বেটাকে,
তোমার বেটিকে 7 বছর যখন বয়স হবে তুমি তাকে আদেশ করবে, হাতে ধরে মসজিদে নিয়ে যাবে। 10 বছর পর্যন্ত ট্রেনিং চলবে। 10 বছর পর্যন্ত বয়সে যদি তোমার বেটা নামাজ যদি না ঝরে যায় তাহলে তুমি তাকে প্রহার করবে। প্রয়োজনে তার বিছানা আলাদা করে দাও, প্রয়োজনে তার থাকার বাসনটা আলাদা করে দাও, প্রয়োজনে ভয় দেখাতে গিয়ে কথা বলো, জমি জায়গা যা আছে তোমার অন্য ভাইকে লিখে দিব, তোমাকে একটাও দিব না। প্রয়োজনে বলুন এটা, তবে অরিজিনাল যেন এই কাজ করবেন না। ভয় দেখানোকে ভয় দেখাতে হবে কত বছর বয়স থেকে? সাথে করে নিয়ে যেতে হবে কত বছর? মাঝখানে একটা কথা বলে রাখছি, অনেক মসজিদ কমিটি আছেন, অনেক পুরাতন নামাজি আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, একটা জায়গায় খুব ভুল করেন। আমি মমতাজুল ইসলাম বলে দিচ্ছি, ভুল সংশোধন করে নেন। একটা বয়স্ক লোক নামাজ পড়তে গেল, তার পোতাকে হাতে করে মসজিদে নিয়ে যাচ্ছে। ওর কাজ হচ্ছে এখন দৌড় ঝাঁপ করা। মসজিদে পাখাটা ঘুরছিল, হঠাৎ করে গিয়ে সুইচটা অফ করে দিয়ে চলে এসেছে। ইমাম সাহেব নামাজ পড়ছে, ও সামনে দিয়ে বারবার যাতায়াত করছে। তখন আর 5টা লোক বলছে, এই তুমি কেন তোমার পোতাকে নিয়ে মসজিদে এসেছ? বাড়িতে রেখে আসতে পারো না? ঢং দেখাচ্ছ তুমি মসজিদে এসে। ও দেখছে এত লোক চিল্লামিল্লি করছে, তাহলে পতাকার মসজিদে আনা যাবে না। একদমই নয়। ও মসজিদে গিয়ে লাইনের সামনে দিয়েই দৌড়াক, এটাই চূড়ান্ত। ও গিয়ে আপনি সেজদা দিবেন, ওর কাঁধের উপরে উঠে যাক, এটাই ও করবে। ওকে কেন মসজিদে যাওয়া বন্ধ করছেন? কাঁঠাল গাছ দেখেছেন? কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের কাঁঠাল ধরার নিয়ম কি বলুন তো? জানা আছে? দেখবেন একটা কাঁঠাল পাকছে, আর একটা কাঁঠাল রেডি হচ্ছে, আর একটা কাঁঠালে ফুল ধরেছে, দেখবেন। তা আপনি যেটা পাকছে ওটা যদি খেয়ে নেওয়ার পরে ভাবেন যে এইগুলোকে আর রাখবো না, সব কেটে ফেলে দিব, তাহলে আর কোনোদিন পাকা কাঁঠাল খেতে পাবেন আশা করা যায়? যায় না। তা আপনার বয়স তো 70 বছর, কালকে তো আপনার কবর খুঁড়তে হবে। তাই এই পোতাকে যদি মসজিদে না নিয়ে যান, তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন ধ্বংস করছেন? প্রত্যেক মানুষের উচিত নামাজ পড়তে যাবেন, 6 বছর 7 বছরের বেটা আছে, সাথে মসজিদে সাথে করে নিয়ে যাবেন। কোন ইমাম সাহেব, কোন পুরাতন নামাজি মানা করতে পারবেন না। অভ্যাস হবে কি করে? নারী পুরুষ একটাই হুকুম। পুরুষ হলে তার বাপ নিয়ে যাবে মসজিদে, মেয়ে হলে তার মা নামাজ পড়বে, তার বেটিকেও বলবে বেটি ওযু করে নাও, আমার সাথে দাঁড়িয়ে যাও। কি বলছি বুঝতে পারছেন না? এটা আমরা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর নিজেই তো নামাজ পড়ে না, আর বেটাকে কি নিয়ে যাবে? হ্যাঁ, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা বলো তো দেখি তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন হেসে বলে, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। একটা ছেলে তার বাপকে বলছে, আব্বা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছি, ওরে যাদের ছেলেরা বদমাইশ না, টেনশনে চুল পেকে যায়। বলছে আচ্ছা 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 আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি। তা আব্বা দাদুর চুল কেন পেকেছিল? তুমিও মাল্টিভিটামিন ছিলে। এটা বলতে পারে কি পারে না? পারে। তা আপনি তো নিজেই নামাজ পড়েন না, তা বেটাকে আর কি নিয়ে যাবেন? আপনি তো সাবালেগ হয়েছেন 50 বছর বয়সে। নবীর কথা অনুযায়ী 7 বছর বয়সে মসজিদে যেতে হবে, আরে 50 বছর বয়সে মসজিদে যাওয়া ধরেছে। এখন ওই লোকটা যদি তার বেটাকে বলতে যায়, বেটা কালকে মমতাজুল ইসলাম বলেছে মসজিদে যেতে হবে, চল, ও যদি বলে যে আব্বা আমার মতো বয়সের খাতাটা খুলে দেখি তুমি কি মাল ছিলে, এটা যদিও বলে, বলবে, বলতে পারে পারে না? পারে। ওই জন্য সামাজিক ব্যবস্থার খারাপের জন্য আমরা সবাই দায়ী, সবাই দায়ী, দায়ী নয়। এটা হলো একই হুকুম। 2, একটা পুরুষ মানুষ নামাজ পড়বে, আপনাকে বলছি দুটো একটা ডিফারেন্স বলছি। পুরুষ মানুষ নামাজ পড়বে, একটা পুরুষ ইমামতি করবে কোথায়? আগে গিয়ে, আর মুসাল্লি পিছনে থাকবে। একটা মহিলা যদি হয় যে মধ্যখানে দাঁড়াবে, আগে বেড়ে ইমামতি করতে পাবে না। পুরুষ ইমাম সাহেবের ভুল হয়ে গেল, মুসাল্লি কি বলবে পিছন দিক দিয়ে? ও লোকমা দিলে বুঝতে পেরে যাবে। বলুন তো একটা মেয়ে ইমামের যদি ভুল হয়ে যায়, তালি বাজাবে, তাই তো? এবার একটা কথা বলি, বাজারে একটা কাপড় পাওয়া যায় রেশম দিয়ে তৈরি, এই রেশমের কাপড় পরা পুরুষ মানুষের জন্য হারাম। কি হারাম?
আপনাকে আর একটা কথা বলি, মহিলা পড়তে পাবে, অসুবিধা নাই। সোনার আংটি, সোনার বালা, সোনার হার, সোনার দুল, সোনার নাকের, এগুলো পুরুষ পড়তে পাবে? পাবে না। নারী পড়তে পাবে। মেহেন্দি পুরুষ পড়তে পাবে না, নারী পড়তে পাবে। তাহলে ইসলামের এরকম কিছু বিধি নির্দেশ আছে যেগুলো নারীর জন্য একটু ডিফারেন্স, পুরুষের জন্য। সোনার আংটি পড়ছে না পুরুষ মানুষ? শ্বশুর দিয়েছে, হাতে লাগিয়ে ঘুরছে, আংটি ঘুরছে না? কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতক না।